আমরা কলকাতায় এসে পৌঁছেছি গতকালকে সকালবেলায়। তো গতকালটা মানে খাওয়ার দাওয়ার থেকে বলো সব কিছু আর কি বাইরে থেকে কিনে এনে করা হয়েছে, কারণ কতখানি জার্নি করে আসার পরে রান্নাবান্না করার কোনো এনার্জি আমার ছিল না। তো যাই হোক, কালকের দিনটা যখন তখন আর কি ফেলেছি, ঘুমিয়েছি একবার করে, দিয়ে আজকে এনার্জি পেয়ে গেছি। সকাল সকাল আজকে কিন্তু ওটস দিয়ে ব্যানানা দিয়ে আর কি জলখাবারটা ফিনিশ করেছি। তারপরে দেখলাম যে বাঙ্কু নানু বলছে কালকে যেমন ধোসা খেয়েছিল ওরা, ধোসা তারপরে ইডলি, সেরকম আজকে আবার খাবে। তো আবার নিয়ে আসা হলো। লাস্টে এই বড়াগুলো ওরা পারেনি, সেগুলো একটুখানি আমি ফিনিশ করে দিলাম। আসলে সাউথ ইন্ডিয়ান খাবার দাবার আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের, কারণ এই শিলংয়ে থাকার আগে আমরা কিছুদিন তো চেন্নাইতেও ছিলাম, ওখান থেকেই বোধহয় এই ভালো লাগাটা গ্রো করেছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা রঙের দোকানে। তো ফ্ল্যাটে রং হবে আর সেই জন্যই রং কিনতে হবে। তো কেন রং করাবো এই গল্পগুলো তো আস্তে আস্তে করব আমি ঠিকই। আপাতত রঙের দোকানে পৌঁছে গেছি, আর দোকানের মালিক এক গাদা রঙের শেড আমার সামনে ধরিয়ে দিয়েছে। আর যতই রং দেখছি আর কি ততই বেশি কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন রঙগুলোকে সিলেক্ট করব। বাঙ্কুর বাবা একটা রং বলছে, তো আমি আরেকটা সিলেক্ট করছি। এই করতে করতে ফাইনালি মোটামুটি হালকার উপরে এই একটা রং সিলেক্ট করলাম, আর একটা দেওয়ালের জন্য এরকম রংটাও রাখলাম আর কি। আজকে থেকে যে ফ্ল্যাটের রং শুরু হবে সেটার রংটা আমরা গাড়িতে করে নিয়ে চলে এলাম, আর আরেকটা ফ্ল্যাটে রং হবে সেইটার রংটা ওদেরকে দোকানে বুঝিয়ে দিয়ে এলাম, ওরা পরে ডেলিভারি করে দেবে। আসলে এই মুহূর্তে কিছুটা রং তো আমাদের দরকার ছিল, তাই জন্যই নিজেরা তাড়াতাড়ি ক্যারি করে নিয়ে চলে এলাম। কারণ হচ্ছে যে মিস্ত্রিরা রং করবে তারা অলরেডি কিন্তু এসে গেছে, সকাল 9টা থেকে ওদের ডিউটি স্টার্ট হবে, ওরা তাই এসে ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করছে। আর আমরা এখন ঢুকছি মেরুজিনের গেট দিয়ে। আগের দিনের ভিডিওতে মেরুজিনের আরেকটা গেট আমি দেখিয়েছিলাম, আজকে দেখালাম এই দিকের গেটটাও। বিল্ডিং এর সামনে এসে আমরা এখন উপরে উঠছি লিফটে চড়ে, আর মিস্ত্রিরা গাড়ি থেকে সমস্ত রং তুলি সবগুলোকে নামিয়ে নিয়ে চলেছে ফ্ল্যাটের দিকে। এই যে এই ফ্ল্যাটটাই রং হবে। তো এটা অ্যাকচুয়ালি একটা 1 বেডরুম ফ্ল্যাট, আর আমরা মানে সেকেন্ড হ্যান্ডে কিনেছিলাম। তার ফলে যাদের ফ্ল্যাট ছিল তারা যা রং করেছিল এটাকে, সেই রংটাই রয়ে গেছে। আমরা কিন্তু আর টাইমই পাইনি রংটা চেঞ্জ করার। মানে হচ্ছে আমরা আসি ওই রকম 2-5 দিনের জন্য, তার মধ্যে কেনার প্রসিডিংস কমপ্লিট হয়েছে, করার পরে আর হাতে তো টাইমই ছিল না যে মিস্ত্রি ডেকে আবার রং ঠং করাবো। এবার ভাবলাম কয়েকদিনের জন্য আর কি এসেছি যখন, এই কাজটা অন্তত করিয়ে নিই। আর করাতে হতোই এই কাজটা, কারণ একটা ভাড়াটে পাওয়া গেছে, তো এবার আমরা ভাড়া বসিয়ে দিয়ে যাব এটাতে। আসলে পড়ে থেকে থেকে না ফ্ল্যাট তো নষ্টই হয়ে যায়, সেই কারণে অন্তত ভাড়াটে থাকলে মেনটেনেন্সটা চলবে ঠিকঠাক। এই যে এটা পিঙ্ক কালার রয়েছে, এটা পিঙ্ক চেঞ্জ হবে। এই পিঙ্কটা একটু ফেড হয়ে গেছে মনে হচ্ছে এবার এসে, একদম মানে প্রথম থেকে রং ঠং করানো হয়নি কিছু। এই যে জানলা আছে বড় বড় একদম অনেক। হ্যাঁ, একটা জানলা খুলি দেখি। মেনটেনেন্স না হলে যেটা হয় আর কি, পড়ে থেকে থেকে সব জিনিসই নষ্ট হয়ে যায়। এখানে একটা খাট, তারপর কম্পিউটার টেবিল, এগুলো আমাদেরই সব। আর বাঙ্কু নানুর অনেক কিছু খেলনা ঠেলনা বোধহয় পিচবোর্ডের বাক্স করে রাখা রয়েছে। এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরে, আলো বাতাস প্রচুর আসে। এইটা বোধহয় একটা আলমারি রাখার মতন জায়গা দিয়ে দিয়েছে, আর এত দরজা, ভালোই বেশ। ফ্যানটা চলে আদৌ কে জানে, খেয়াল নেই। এটা আমাদেরই একটা মানে বেড রাখা রয়েছে, সেট করা পর্যন্ত হয়নি। এটা একটা কম্পিউটার টেবিল, এটা কতগুলো এইসব।
রঙের মিস্ত্রি রং করতে বলেছে 3 দিন নেবে, তো 3 দিন বাদে ডাকতে হবে হচ্ছে প্লাম্বারকে, কারণ কলগুলোতে ঠিকঠাক করে জল পড়ছে কিনা সেগুলো সে চেক করে দিয়ে যাবে। তারপরে ক্লিনিংয়ের লোক ডাকা হবে, সে ক্লিন করে দিয়ে গেলে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করতে পারবো। এটা হচ্ছে রান্নাঘর। এটাতে রংটা শুরু করার আগেই কয়েকটা কাজ আছে। একটা এক্সস্ট ফ্যান লাগানো আছে আর কি, পুরনো যা তা অবস্থা ওটাকে খুলে ফেলে দিতে হবে। তাছাড়া একটা দিকের দেওয়ালে সিমেন্টিং করা রয়েছে, ওটাতে প্রথমে প্লাস্টার অফ প্যারিস করতে হবে, তারপরে রং করতে পারবে। টয়লেটের দরজাটাও বাজে ছিল, ওটা অলরেডি কালকে সন্ধেবেলায় আমরা চেঞ্জ করিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে সেই পুরনো দরজাটা, এটাকে এবার ফেলে দিতে হবে। এখন ফেলা মানে হচ্ছে যে লোক আর কি ময়লা ঠলা সব নিয়ে যায় না, তাকে রিকোয়েস্ট করতে হবে এটা নিয়ে যাওয়ার জন্য, এবং নেবার জন্য হয়তো উল্টে পয়সা দিতে হবে তাকে কিছুটা। তো যাই হোক, মিস্ত্রিরা আপাতত কাজকর্ম শুরু করুক ওখানে, তারপরে এসে দেখছি আর কি। আপাতত এই যে আন্ডারগ্রাউন্ডে কার পার্কিংটা রয়েছে ওটা দিয়ে আমাদের আরেকটা ফ্ল্যাটে চলে যাচ্ছি, ওটাতেই আমরা কিন্তু থাকছি। কত বড় যে এই আন্ডারগ্রাউন্ডের কার পার্কিং এরিয়াটা, বেশ কিছু গাড়ি রয়েছে, আবার খালিও রয়েছে অনেকটা। কিন্তু যখন কমিটিতে কথা বলা হয় যে একটা গ্যারেজ কি খালি পাওয়া যাবে, তখন তারা সবসময় বলে যে না, প্রত্যেক কটা ফুল আছে, কেউ না কেউ তো কিনে রেখে দিয়েছেই, নতুন করে আর কিছু পাওয়া যাবে না। এই যে এখানটা থেকে আমাদের রান্নাঘরের জানলাটা দেখতে পাওয়া যাচ্ছে, তো সামনে গাড়ি দাঁড় করানো রয়েছে। তো একবার ভিতরটায় ঢুকি। দিন দশেকের জন্য এবার তো কলকাতায় এলাম, কিন্তু এই গরমে এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো। তবে সবার ছুটি ম্যানেজ করে আর কি এই সময়টাই পাওয়া গেছে, তাই আমরা এসেছি। তবে গরমে কিন্তু একটা জিনিস ভালো হয়, দিনে 5 বার স্নান হয়ে যায়। আজকেই যেমন সকাল থেকে আমার 2 বার তো হয়েই গেল। এই যে আরেকটা ফ্ল্যাটে চলে এলাম, তো এটাও রং হবে, আগে ওইটা কমপ্লিট হয়ে যাক, তারপরে এটাতে রঙের কাজে হাত দেবে আর কি। মানে 3 দিন বাদে এটার কাজ শুরু হবে ধরে নাও। তো এটার রং ঠংগুলো সব সিলেক্ট করে দোকানে বলে এসেছি, ওরা তো ডেলিভারি দিয়ে দেবে পরে। এর আগে যে 1 রুম ফ্ল্যাটটা দেখালাম, তার থেকে খুব একটা যে বড় এই ফ্ল্যাটটা সেটা নয়, তবে 2 বেডরুম রয়েছে এটাতে। আর এটা তো 4 তলার উপরে, সেই কারণে আলো বাতাসও প্রচুর, সাথে চারদিকের ভিউটাও বেশ একটা অন্য রকমের সুন্দর লাগে এত উঁচু থেকে। এটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট একটা। তো আমরা যাদের থেকে কিনেছিলাম সেই ভদ্রলোক মানে এখন তো কলকাতাতেই থাকেন, তবে আদি বাড়ি তার হচ্ছে শিলংয়েই। মানে উনি আর কি শিলংয়েই বর্ন অ্যান্ড ব্রট আপ যাকে বলে। এই যে এই ফ্ল্যাটটার 2টো বেডরুম দেখালাম না, একটার মধ্যে খুব সুন্দর একটা আলমারি করার জায়গা আলাদা করে দেওয়া রয়েছে, আর এই রুমটাতে এই যে একটা স্টোর রুম রয়েছে, এটা কিন্তু একটা অবশ্যই প্লাস পয়েন্ট। কারণ একটা ফ্ল্যাটে থাকতে থাকতে আলতু ফালতু প্রচুর জিনিস কিন্তু ক্রমশ বাড়তেই থাকে, সেগুলোকে এরকম একটা লুকোনো জায়গায় ঢুকিয়ে দিতে পারলে মনে অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, এটাই হচ্ছে এই ফ্ল্যাটের একমাত্র টয়লেট। এটাতে এই যে গিজার, এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে, এগুলো মালিকই লাগিয়েছিল আগে, বিক্রির সময় উনি আর কিছু খুলে নেননি। আসলে এইসব জিনিস খুলে নিতে গেলেই কি হয়, দেওয়ালে অনেক ওই যে পেরেক পোতার দাগ ঠাগ এগুলো হয়ে যায়, সৌন্দর্যটা কিছুটা হলেও নষ্ট হয়। তো বেডরুমে একটা এসি ছিল, ওটা উনি বলেছিলেন যে ওটাও আমি রেখে দিয়ে যেতে পারি, তবে ওটার জন্য কিছু পয়সা পে করতে হবে। তো আমরা বললাম আমরা তো একটানা এসে থাকিই না, শুধু শুধু এসিটা নিয়ে নেব, তারপরে থেকে থেকে সেটাও নষ্ট হয়ে যাবে হয়তো। তো সেই কারণে আমরা আর ওটাতে ইন্টারেস্ট দেখাইনি। ফলে লাস্টে উনি এসিটাকে খুলিয়ে নিয়েছিলেন, সেই জায়গাগুলোতে কয়েকটা ওই গর্ত ঠর্ত মতন হয়ে রয়েছে। তো এবারে রঙের সময় হয়তো কিছুটা হলেও মেকআপ হয়ে যাবে। আরেকটা ড্যামেজ দেখছি এবারে, যে এই টাইলসগুলো বারান্দায় সুন্দর লাগানো ছিল, কিন্তু কিভাবে যেন 3-4টে খসে পড়ে গেছে। তো একই রকম ম্যাচিং টাইলস আর পাবো কিনা জানি না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইগুলোকে পুরোটা ফেলে দিয়ে নতুন করে আবার টাইলস কিনে পুরো জিনিসটাকে সেট করে নিতে হবে। কাজ মোটামুটি সবটাই হচ্ছে, ধীরে ধীরে হলেও এগোচ্ছে। তবে এই গরমটাতে পারা যাচ্ছে না, এই গরমে বোধহয় দিনে 5 বার করে স্নান করা হচ্ছে, আর তেমন হচ্ছে ট্যাঙ্কের জল চরম গরম। তো আমরা শিলংয়ে বসে বসে এই গল্পগুলো শুনতাম আর কি সবার থেকে, যারা এদিকে থাকে। তো এখন এই টাইমে এসে রিয়েলি ফিল করছি জিনিসটা। অলরেডি রান্না আমার বসে গেছে, এখন চিকেন হচ্ছে। তো একদমই কাছে যে বাজারটা, সেটার নাম হচ্ছে কামালগাজির বাজার, ওখান থেকেই আর কি সবজি পাতি বা মাছ মাংস যা যা কেনার কিনে আনা হচ্ছে।
আর আপাতত কয়েকদিনের জন্য এটাই হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন। ইন্ডাকশানটা তো ছিলই, গ্যাসটা আর কি ছিল না, তো ওই একটা গ্যাসের ওভেন মতন কিনে নিয়ে চলে এসেছে কয়েকটা দিন রান্না করার জন্য। এটা একটা দারুণ সুন্দর ব্যবস্থা, আর খুব ভালো পারফর্মও করছে জিনিসটা। তবে বিগড়েছে এই ফ্ল্যাটের যেটা, সেটা হচ্ছে ফ্রিজ। ওটাকে সারিয়েও খুব একটা কিছু আর করা যাবে না, খুবই হালকা করে ঠান্ডা হচ্ছে আর কি, ফলে এক গাদা জিনিস এনে ঢুকিয়ে রাখা যাচ্ছে না, অল্প অল্প করে জিনিসপত্র সব কিনে আনা হচ্ছে। আর ওদিকে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার উইথ স্ট্যান্ড আর কি, সেটা আমি শিলংয়ে বসেই অর্ডার দিয়েছিলাম, তো কলকাতার বাড়িতে সেটা ডেলিভারি পেয়ে গেলাম। তো সুন্দর জিনিসটা, বেশ কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। এটাকে এখানে রাখবো না, শিলংয়েই আবার নিয়ে যাব, জাস্ট আনালাম হচ্ছে এই অ্যাড্রেসে। এটার সাথে আরও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটাও এসে গেছে। এবার জিনিসটাকে না অ্যাসেম্বল করতে হবে। এটা হচ্ছে ক্লোথ হ্যাঙ্গার আর কি। আসলে এই ফ্ল্যাটটায় খুব একটা জামা কাপড় মেলার দড়ি ঠড়ি কিছু সেরকমভাবে টাঙানো নেই, সেই জন্যই আমি আগেভাগে এটাকে অর্ডার দিয়ে দিয়েছিলাম যে কয়েকদিন থাকতে গেলে জামা কাপড় কাচাকুচি হবে, সেগুলো মেলবো কোথায়। এরকম একটা অর্গানাইজার থাকলে টুক করে তার মধ্যে মানে ছোট জায়গায় অনেক কিছু আর কি মেলে দেওয়া যায়। তো এটা 2 টায়ার 3 টায়ার সব রকম পাওয়া যায়। আমি 2 টায়ারটা অর্ডার দিয়েছিলাম, তো এখন মনে হচ্ছে কি যে 3 টায়ারটা অর্ডার দিলেই বেশি ভালো হতো। দুপুরে আজকে ভাত মাংস জমিয়ে খাওয়া হয়েছে। এখন বিকেলবেলায় মিও আমরো থেকে স্ন্যাক্স এসে গেছে, সেগুলো খাওয়া হবে। আসলে কি গরমের মধ্যে না খেতে সেরকম ইচ্ছেও করছে না, কিন্তু আবার এতদিন বাদে কলকাতায় এসেছি, এখানে এত ভ্যারাইটিস খাবার দাবার পাওয়া যায়, তো সেগুলো খাবো না এটাও তো মেনে নিতে পারছি না। তো যাই হোক, এবারে এদিকের ফ্ল্যাটে চলে এলাম রঙের কতদূর কি প্রোগ্রেস হলো সেগুলো দেখার জন্য। তো সকাল সকালই ওরা তো প্রাইমার অ্যাপ্লাই করে দিয়েছিল, তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে রঙও শুরু করে দিয়েছে। সবকটা রঙই আজকে ওরা অ্যাপ্লাই করবে, তবে 1 কোট করে। আগামীকাল গিয়ে আর কি 2nd কোট পরলে তবে রঙটা ঠিকঠাকভাবে বোঝা যাবে। তবে 1 কোটেও কিন্তু রঙগুলো বেশ ভালোই লাগছে, খারাপ তো লাগছে না আমার। আসলে আমার যেটা ইচ্ছে ছিল যে রঙগুলোর শেডগুলো এমন চুজ করব, পুরনো যে গোলাপি রঙটা ছিল ওটার আদল থেকে যেন পুরোপুরি বেরিয়ে যায় ব্যাপারটা। আদারওয়াইজ একই টাচের কোনো রং হয়ে গেলে কি হবে, বাড়িটাকে নতুন রং করার পরেও মনে হবে সেই পুরনো বাড়ি, সেই মনে হবে অন্য লোকের বাড়ি। তো যাই হোক, আর মাত্র 10 মিনিট মতন এরা কাজকর্ম করবে। আরেকটা জিনিস এতক্ষণে হয়ে গেল, এই বাইরে যে কোলাপসিবল গেটটা রয়েছে ওটার দুটো এরকম মানে লোহার হুকগুলো না কে একটা খুলে নিয়ে চলে গেছিলো, এগুলো আবার নতুন করে লাগিয়ে দেওয়া হলো আর কি। গতকালই অর্ডার দিয়ে আসা হয়েছিল, আজকে সেগুলো লাগিয়ে দিয়ে গেল একজন এসে। তো এই ভিডিওটাকে তাহলে আর কন্টিনিউ করছি না, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।